আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে চলছে বিশাল ষড়যন্ত্র। বিভিন্ন অপরাধে জামাত ইসলামের তৃণমূলের নেতাকর্মীদেরকে জড়িয়ে বিভিন্ন অপপ্রচার, গুজব এবং বিভিন্নভাবে দোষারোপ করা হচ্ছে, যাতে করে জামাত ইসলামের সুনাম নষ্ট হয়। এমন একটি খবর প্রকাশ করেছে প্রথম আলো, যেটা একেবারেই উদ্দেশ্য প্রণোদিত এবং এর পেছনের আসল ঘটনা যাচাই বাছাই না করেই শুধুমাত্র ভুক্তভোগী যারা দাবি করছেন তাদের কথা শুনেই এই নিউজটা করা হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। তো সেই নিউজে বলা হয়েছে, নাটোরে চাঁদা না দেওয়ায় 10 দোকানে তালা, জামাত নেতা সহ গ্রেফতার 4। কিন্তু দেখুন, এই নিউজটা পড়ে আপনারা আসলে এটা একপাক্ষিকই মনে হচ্ছে, কিন্তু এই নিউজের ভেতরে কিন্তু বিএনপি নেতাদেরও কথা রয়েছে। টাইটেলে কিন্তু সেই বিএনপি নেতার নাম নেই। তাহলে এই নিউজের যে টাইটেল, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা অনেকটা উদ্দেশ্য প্রণোদিত। আর প্রথম আলো সম্পর্কে তো আপনারা সকলেই জানেন, এরা ব্যাপক ইসলাম বিদ্বেষী এবং ইসলামপন্থীদের শত্রু। যেভাবে তারা জঙ্গি নাটক করেছিল, আমার দেশ সহ বিভিন্ন গণমাধ্যম এই প্রথম আলোর এই জঙ্গি নাটক বিষয়ে কিন্তু প্রতিবেদনও করেছিল। তো এখানে আসলে প্রথম আলো এটা চাঁদাবাজির ঘটনা হিসাবে দেখানোর চেষ্টা করছে, কিন্তু এর আসল ঘটনা বলেছেন নাটোর জামাতের জেলা আমির। তিনি বলেছেন যে এটা আসলে পৈতৃক সম্পত্তিকে কেন্দ্র করে, বিশেষ করে যে 10টি দোকানঘর, সেটা আসলে এই জামাত নেতা তাদের আসলে পৈতৃক সম্পত্তি। সেটা 5ই আগস্টের আগে এটা ভোগ দখল করছিল বর্তমানে যারা মালিকানা দাবি করছেন। তো সেটা তাদের জমি হিসাবে তারা সেটা পুনর্দখলের চেষ্টা করে, কিন্তু বর্তমানে যারা ভোগ দখল করছিলেন তারা আসলে মামলা করে তাদেরকে গ্রেফতার করিয়ে দেয়। তো এটা এখন আদালতে চলে গিয়েছে। তো আদালতে এটা আসলে প্রমাণ হবে। আদালতে যখন প্রমাণ হবে এটা আসলে সেই জামাত নেতাদের এবং এখানে দোষারোপ যারা করছে তারাই আসলে দোষী, এই নিউজ কিন্তু পরে আর আসবে না। এখানে একপাক্ষিকভাবে ফলাওভাবে যেভাবে প্রচার করা হচ্ছে সেটা কিন্তু ব্যাপক ভাইরাল হচ্ছে, কিন্তু পরবর্তীতে যখন দেখবেন এই জমির আসল মালিক আসলে সেই জামাতের যে নেতা কর্মী যাদেরকে গ্রেফতার করা হয়েছে, তখন কিন্তু নিউজ আর থাকবে না। কিন্তু মানুষের মধ্যে যে একটা খারাপ মনোভাব তৈরি হলো, এটা তো থেকেই যাবে। আর এখানে যে বিএনপি নেতাদের কথা বলা হচ্ছে, তারাও কিন্তু সেই জামাত ইসলামের এই নেতাদের কিন্তু ভাই। তারা সেই পৈতৃক জমিকে নিয়েই আসলে এখানে বিরোধ দেখা দিয়েছে, সেটাই। তো আসলে স্থানীয়ভাবে আপনারা দেখবেন যে বিভিন্ন পৈতৃক জমি নিয়ে বিভিন্ন মহল ভোগ দখলের মাধ্যমে একটা বিশাল বিরোধ দেখা যায়। এক পক্ষ আরেক পক্ষের উপরে মামলা করে এবং সেই মামলা কিন্তু বছরের উপর বছর চলতেই থাকে। কিন্তু সাময়িকভাবে অভিযোগকারীর যেই বর্ণনা, সেটার ভিত্তিতেই কিন্তু পুলিশ গ্রেফতার করে প্রচলিত আইন অনুযায়ী, আর মিডিয়াও সেভাবে প্রচার করে। কিন্তু পরবর্তীতে যখন রায় আসে দেখা যায় যে বিষয় অন্যটা, কিন্তু তখন তো আর মিডিয়া প্রচার করবে না, কিন্তু সাময়িকভাবে জামাতের যে মানহানি করা হলো। সুতরাং আমি আপনাদেরকে বলবো, শুধুমাত্র নিউজের টাইটেল দেখে আপনারা ফলাওভাবে কোনো কিছু প্রচার করবেন না বা বিশ্বাস করবেন না। ভেতরে ডেসক্রিপশন পড়বেন এবং সেটা স্থানীয়দের থেকেও যাচাই করবেন। আর বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যমই কিন্তু সেই শেখ হাসিনার আমলের ফ্যাসিস্টের সেই গণমাধ্যম, তাদের লোক সাংবাদিক এখনও কিন্তু রয়ে গেছে। সুতরাং তারা যে সঠিক নিউজ করবে এর প্রমাণই বা কী? তারা সাময়িকভাবে একটা ছোট্ট নিউজ করে কোন একটা দলকে, তার দলের ভাবমূর্তি নষ্ট করতে পারে। যেমন ইসলামী ব্যাংকের একটা গুজব ছড়িয়ে কি ব্যাপক পরিমাণ ক্ষতি করেছিল এই প্রথম আলো, সেটা আপনারা সকলেই জানেন। সুতরাং প্রথম আলোর কোনো একটা নিউজ দেখেই আপনারা বিশ্বাস করবেন না, সেটা যাচাই বাছাই না করে। তারা যেভাবে শেখ হাসিনার আমলে জঙ্গি নাটক সাজিয়েছিল এবং শেখ হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনেও এই প্রথম আলোর ভূমিকা ছিল। সুতরাং তাদের করা নিউজ দেখে আপনারা ফলাওভাবে প্রচার করছেন, যারা প্রথম আলোকে ঘৃণা করেন কিন্তু জামাতকে ঘৃণা করেন দেখে জামাতের বিরুদ্ধে করা প্রথম আলোর নিউজটা আপনারা বিশ্বাস করে ফেললেন। এটা কি আসলে ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল না?